ওয়েলকাম এভরি সিঙ্গল ওয়ান অফ ইউ। সবাইকে স্বাগতম জানাই আরও একটি নতুন ক্লাসের মধ্যে। আজকে নতুন একটি চ্যাপ্টার ম্যাথসে নিয়ে এসেছি। চ্যাপ্টার দেখতে পাচ্ছেন, চ্যাপ্টার নাম হচ্ছে স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স। এই চ্যাপ্টারটি এতটা ইম্পর্ট্যান্ট যে যারা কম্পিটিটিভ এক্সাম ফেস করেছেন বলতে পারবেন, অথবা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার যে কোনো কম্পিটিটিভ এক্সামে সলভ করেছেন বলতে পারবেন যে এই চ্যাপ্টারটি কতটা ইম্পর্ট্যান্ট। অর্থাৎ এই চ্যাপ্টারটাকে প্রতিটি কম্পিটিটিভ এক্সামের মধ্যে একটি অথবা দুইটি কোয়েশ্চন দেখা যায়, ইভেন সিটেটের মধ্যে ওই চ্যাপ্টার থেকে আসে। তো এই চ্যাপ্টারটি বহুত ইজি যদি আপনি সিস্টেমেটিক ওয়েতে চ্যাপ্টারটি বুঝেন এবং কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বিল্ড আপ করেন, তখন ডেফিনেটলি চ্যাপ্টারটি ইজি হবে এবং ডেফিনেটলি এই মার্কসগুলি ক্যারি করতে পারবেন, এই মার্কসগুলি আপনারা গেদার করতে পারবেন। তো প্রথমে আমরা সূত্রটি দেখি। সূত্রটি একটি মাত্র সূত্র, একটি সূত্র আমরা তিন জায়গায় ভিন্ন ভিন্ন রকম ইউজ করে থাকি। যেমন আমরা সবাই জানি এই স্পিডের সূত্র হচ্ছে স্পিড ইকুয়াল টু, ভালো করে বুঝবেন। আজকে ক্লাসটি আমরা আরম্ভ করে নিলাম, যেহেতু আমাদের হাতে সময় রয়েছে। আমি বলেছিলাম যে 31 তারিখ অথবা 1 তারিখের মধ্যে ম্যাথস কভার করে নেব। তো 31 তারিখ বা 1 তারিখের মধ্যে ম্যাথস কভার হয়ে যাবে, ম্যাথসের সম্পূর্ণ সিলেবাস কভার করে নেব। তারপর দুই দিন ক্লাস করলে ইংলিশ শেষ হয়ে যাবে। ইংলিশের 3-4টি ক্লাসেস রয়েছে। আর তারপরে নোটস প্রোভাইড করব গ্রুপের মধ্যে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে, এবং রিজনিং আরও এইভাবে 3-4 দিন করলে কভার হয়ে যাবে। এইভাবে আমাদের তিনটি সাবজেক্টের সিলেবাস কভার করে নেব। তো ডিস্টেন্স, আমরা স্পিড দেখব। স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স, সূত্রটি ভালো করে বুঝবেন, তো আর মুখস্থ করতে হবে না। ডিস্টেন্স বাই টাইম। আপনারা যারা নতুন এসেছেন আপনাদেরকে বলে দিই, আপনারা এই নতুন ক্লাস দেখার পূর্বের যে ক্লাসেসগুলি রয়েছে, প্রায় মোর দেন আমরা 10টি ক্লাস করে নিয়েছি। ম্যাথসের, রিজনিংয়ের 3টির মতো ক্লাস হয়েছে, ইংলিশের 3-4টির মতো ক্লাস হয়েছে, এসএসটি জেনারেল নলেজের একটা ক্লাসেস হয়েছে। তো ম্যাথসের যেহেতু আপনি ক্লাস ওয়াচ করছেন, তো ম্যাথসের ক্লাস যেহেতু ওয়াচ করছেন, প্রিভিয়াস ক্লাসেসগুলি কমপ্লিট করার পরে এই ক্লাসটি দেখবেন, তখন আপনার বুঝে আসবে, ইজিলি কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হবে। প্রিভিয়াস ক্লাসেসগুলো কমপ্লিট করবেন। এবং যারা আপনার রেগুলার ভিউয়ার, আপনাদেরকে বলবো আপনারা যদি কোনো ক্লাস থেকে তাকে প্রতিটি ক্লাস ক্লিয়ার করবেন, ডেফিনেটলি আসাম রাইফেল রিক্রুটমেন্ট 3rd গ্রেড 4th গ্রেডের সিলেবাস কভার হবে এবং এক্সামে গিয়ে আপনারা কনফিডেন্সের সাথে এক্সাম অ্যাটেন্ড করতে পারবেন। তো আমরা যদি বলি স্পিড ইকুয়াল টু ডি বাই ডিস্টেন্স আপন টাইম, অর্থাৎ শর্ট ফর্ম আমরা লিখতে পারি এস ইকুয়াল টু ডি বাই টি। এতটুকু জানলেই এই ডিস্টেন্স, স্পিড অ্যান্ড টাইমের অঙ্ক আপনারা করতে পারবেন। এস ইকুয়াল টু ডি বাই টি, এস ইকুয়াল টু ডি বাই টি। ডি মিনস হচ্ছে ডিস্টেন্স অ্যান্ড টি মিনস হচ্ছে টাইম। এস মিনস হচ্ছে ইকুয়াল স্পিড। তো স্পিড, এস মিনস হচ্ছে স্পিড, ইকুয়াল টু ডি হচ্ছে ডিস্টেন্স, টি হচ্ছে টাইম। এখন কিভাবে আরও দুইটি সূত্র তৈরি করবেন, যারা সিম্পল সিম্পলিফিকেশন জানেন আপনারা করতে পারবেন। যদি আমরা এই জায়গা থেকে টিকে এই জায়গায় নিয়ে আসি, অর্থাৎ যদি আমরা কি করি, টিকে ইকুয়াল টুর এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে, এস এই পাশ থেকে আমি একটু এলাবোরেট করে বুঝিয়ে দিই। টিএস, মনে করেন টিএস ইকুয়াল টু ডি। তো এই জায়গায় যদি আমি টিকে রাখি তাহলে কি হবে, টি থাকবে এবং এস চলে যাবে ডি এর নিচে, অর্থাৎ টাইম ইকুয়াল টু ডিস্টেন্স আপন স্পিড। টাইম ইকুয়াল টু ডিস্টেন্স আপন স্পিড। তারপরে দেখতে পাচ্ছেন আমি যদি কি করি, আমি যদি ডিস্টেন্স বার করতে যাই তাহলে কি হবে, ডিস্টেন্স ইকুয়াল টু দেখতে পাচ্ছেন কি হবে, টি ইন্টু এস, অর্থাৎ টাইম ইন্টু স্পিড হবে। যদি আমি ডিস্টেন্সকে কী করি এই পাশে নিয়ে আসি, ডি ইকুয়াল টু কী হবে, টাইম ইন্টু এস, অর্থাৎ টাইম ইন্টু এস ইকুয়াল টু কী হয়, এই টাইম ইন্টু এসকে আমরা টিএস লিখতে পারি, অর্থাৎ টাইম ইন্টু এস মিনস হচ্ছে টাইমের সাথে এসের ইন্টু সম্পর্ক। তো এই হচ্ছে আমাদের একটি ফর্মুলা থেকে 3টি ফর্মুলা আমরা বুঝতে পারবো, মেক করতে পারবো, ডেফিনেটলি এক্সামে এগুলি আমরা আনসারিং করতে পারবো। তো এই সূত্রটি জাস্ট মনে রাখবেন, ডিস্টেন্স, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স আপন টাইম। আর যখন আপনি টাইম বার করতে যাবেন, তখন টাইম যখন এই পাশে নিয়ে আসবে, তখন স্পিড এই পাশে চলে যাবে, তখন কী হবে, ডিস্টেন্স আপন স্পিড হবে। যখন স্পিড আপনি বার করতে যাবেন, তখন যদি আপনি স্পিড মনে করেন, টাইমকে এই পাশে নিয়ে নেন, তাহলে এই জায়গায় টাইম চলে আসবে, তো কী হবে, টাইম ইন্টু স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স। আশা করি ফর্মুলাটি বুঝেছেন। এখন আমরা অঙ্কের দিকে চলে যাই। খুব কম সময়ের মধ্যে আমরা চ্যাপ্টারটি কভার করার চেষ্টা করব। একদম ইজি একটি চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে কখনো ট্রেনের এক্সাম দিয়ে দেয়। তো ট্রেনের সময় কীভাবে কাউন্টিং করবেন আমি বলে দিই আপনাদেরকে। মনে করেন বলল, ফার্স্ট অফ অল আপনাদেরকে দুইটি ট্রিক শিখতে হবে ট্রেনের অঙ্ক করার জন্য। নাম্বার 1 ট্রিক হচ্ছে আপনাকে জানুয়ারি মান্থ থেকে নিয়ে ডিসেম্বর মান্থ অবধি পর্যন্ত প্রত্যেকটি মান্থকে কী করতে হবে, জানতে হবে কোন মাসটি 31 মাস হয়, কোন মাসটি 30 মাস হয়, এগুলি জানতে হবে। এগুলি জানার ট্রিক আপনাদেরকে আমি বলে দিই। ট্রিক হচ্ছে আপনাদের এই হচ্ছে হাত, দেখতে পাচ্ছেন হাতের এই যে আঙ্গুলির গোড়াগুলি রয়েছে, আঙ্গুলির গোড়ার মধ্যে কাউন্টিং করে আপনি 31, 32 বার করতে পারেন। 31 বা 30 দিনে মাস, 31 দিনে মাস তা বার করতে পারবেন। কীভাবে, মনে করেন আমি এই জায়গায় যদি কাউন্টিং
শুরু করি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এইভাবে। তো যে মাসটি আঙ্গুলির উপরে পড়বে ওই মাসটি 31 হবে। যেমন জানুয়ারি 31 মাস, ফেব্রুয়ারি তো সবাই জানে 28 মাস হয় এবং লিপিয়ার হলে 29 হয়, তা তো সবাই জানে। তারপরে ফেব্রুয়ারি বাদ দিই আমরা, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 31 মাস হবে, সেম ফেব্রুয়ারি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 30 হবে, তারপরে মে 31 হবে, জুন 30 হবে, জুলাই 31 হবে, আগস্ট আবার 31 হবে। এইভাবে আঙ্গুলির উপরে যে মাসগুলি পড়বে ওগুলি 31 হবে, আর নিচে যে মাসগুলি পড়বে তা 30 হবে। কোনো মুখস্থ করার প্রয়োজন নেই, এই ট্রিকটি অ্যাপ্লাই করে আপনারা করতে পারেন। নাম্বার 1। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে, যখন ট্রেনের আপনাদেরকে ম্যাচ দেওয়া হবে, ট্রেনের ম্যাচ কীভাবে থাকে, যে গান্ধীধাম থেকে গুজরাটের একটি স্টেশন থেকে ট্রেন শুরু হয় মনে করেন 29 জানুয়ারি, তারপর সে মুম্বাইয়ে গিয়ে পৌঁছে 1 ডিসেম্বর। তো আপনাকে বলবে তার স্পিড বার করার জন্য, তখন আপনি কী করতে হবে, প্রথমে তার স্পিড বার করতে হলে তার ডিস্টেন্স জানতে হবে অথবা টাইম জানতে হবে। তো ডিস্টেন্স তো আমরা বার করব, বলছে আমাদেরকে ডিস্টেন্স দিয়ে দিয়েছে, ডিস্টেন্স স্পিড বার করার জন্য বলছে, মনে করেন ডিস্টেন্স দিয়ে দিয়েছে অত কিলোমিটার, তখন আপনাকে টাইম বার করতে হবে। টাইম কীভাবে বার করবেন, তখন আপনাকে এই মান জানতে হবে, এবং যদি মান না জানেন তাহলে 31 জানুয়ারি রয়েছে, তখন কাউন্টিং সুবিধা হবে। অর্থাৎ 29 জানুয়ারি থেকে শুরু করলে 29 জানুয়ারি থেকে 6টা থেকে 30 জানুয়ারি 6টা অবধি পর্যন্ত 24 ঘন্টা হয়, 30 জানুয়ারি 6টা থেকে 31 জানুয়ারি 31 জানুয়ারি পর্যন্ত 24 ঘন্টা হবে, 24 আমরা যদি প্লাস করি 48 হয়ে যাবে। এইভাবে আপনারা কাউন্টিং করে টাইমগুলি বের করবেন। তারপরে টাইম দিয়ে আপনারা যখন ডিস্টেন্সকে ডিভাইড করে দিবেন তখন ডিস্টেন্স অটোমেটিকলি, স্পিড অটোমেটিকলি চলে আসবে। এগুলি অঙ্ক আমি এই ফেজের শেষে একটি অঙ্ক আপনাদেরকে করিয়ে দেব। দেখবো আমি যদি একটি প্রশ্ন পাই এই ট্রেনের কীভাবে ওনারা ফাইন্ড আউট করবেন ট্রেনের, এগুলি আমি এই ফেজের মধ্যে করিয়ে দেবো। তো অঙ্ক আমরা শুরু করি। আজকের অঙ্ক হচ্ছে স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স। এত ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার, ইম্পর্টেন্ট অঙ্ক, আপনারা ভালো করে বুঝবেন। নাম্বার 1 ফর্মুলা, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স আপন টাইম, আমরা বুঝে নিয়েছি। এখন এক্সাম্পলটি আমরা দেখি। এক্সাম্পল দিয়েছে, ইফ এ কার, যদি একটি গাড়ি কাভার করে 125 কিলোমিটার 125 কিলোমিটার ইন 5 আওয়ার্স। তো আমাদের দেখতে পাচ্ছেন আমাদের ডিস্টেন্স দিয়ে দিয়েছে এবং টাইম দিয়ে দিয়েছে, 5 আওয়ার্স টাইম দিয়ে দিয়েছে। দেন ফাইন্ড দ্য স্পিড অফ দ্য কার। স্পিড অফ দ্য কার আমরা কীভাবে ফাইন্ড আউট করবো, আমরা জানি স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স আপন টাইম। তো আমরা কি করব, আমাদের যে ম্যাচ দিয়েছে স্পিড আমাদেরকে ফাইন্ড আউট করার জন্য বলছে, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স দিয়েছে আমাদেরকে 2 to 5 অর্থাৎ 1 to 5 অর্থাৎ আমাদেরকে দিয়েছে 125 কিলোমিটার, তা হচ্ছে ডিস্টেন্স, অ্যান্ড আমাদের টাইম দিয়েছে 5 আওয়ার্স। যদি আমরা 5 দিয়ে 125কে ডিভাইড করি তাহলে আমাদের আনসার চলে আসবে, স্পিড চলে আসবে। আমরা 5 দিয়ে যদি কাটাকাটি করি, 5 1 jar 5, 5 12 মধ্যে 1 টাইম 2 টাইম যাবে, থাকবে 2 and 2 আমরা যদি এই জায়গায় নিয়ে আসি 25 হবে, 25 মধ্যে 5 যাবে 5 টাইম। তো দেখতে পাচ্ছেন 5 হবে, তো আনসার হচ্ছে 25। তার স্পিড হচ্ছে 25 কিলোমিটার পার আওয়ার, 25 কিলোমিটার পার আওয়ার, প্রতি ঘন্টায় 25 কিলোমিটার পার আওয়ারে দ্রুত গতিতে এই কারটি চলেছিল। এই এতটুকু ডিস্টেন্স কভার করেছে এত ঘন্টা সময়ের মধ্যে। তো আমরা অঙ্কটি করেছি, আশা করি আপনারা বুঝেছেন। জাস্ট থিমটা মনে রাখবেন। আমি যদি এই 20টি অঙ্ক আপনাদেরকে করিয়ে দিই, 30টি করিয়ে দিই, তা ম্যাটার করে না, ম্যাটার করে আপনি কতটা বুঝেছেন। তো আমি আপনাদেরকে জাস্ট মেইন থিমটা উপস্থাপন করার চেষ্টা করি যাতে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। আর যখন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, যখন আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তখন আপনারা ডেফিনেটলি এই ধরনের যদি প্রশ্ন আসে এক্সামের মধ্যে, যে কি একটি গাড়ি, একটি বাস বলতে পারে, একটি ট্রেন বলতে পারে যে এতটুকু ডিস্টেন্স কভার করেছে অত ঘন্টার সময়ে, তার স্পিড বার করার জন্য তখন কী করবেন, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স আপন টাইম, ডিস্টেন্সকে টাইম দিয়ে ডিভাইড করে দিবেন, আপনাদের আনসার চলে আসবে। তারপরে নেক্সট আমাদের দেখব একটি এক্সাম্পল, এ ট্রেন কাভার্স এ ডিস্টেন্স, একটি ট্রেন গাড়ি কাভার্স এ ডিস্টেন্স 200 কিলোমিটার। এই জায়গায় তো ডাইরেক্টলি 200 কিলোমিটার দিয়ে দিয়েছে, উইথ স্পিড অফ 10 কিলোমিটার পার আওয়ার। দেখতে পাচ্ছেন স্পিডও দিয়ে দিয়েছে এবং ডিস্টেন্সও দিয়ে দিয়েছে। এখন আমাদেরকে বলছে হোয়াট টাইম ইজ টেকেন বাই দ্য ট্রেন টু কভার দিস ডিস্টেন্স। এই ডিস্টেন্স কভার করার জন্য কতটা সময় প্রয়োজন হবে এই ট্রেনের জন্য, অর্থাৎ সময় বার করার জন্য আমাদেরকে বলছে। তো আমরা সময় কীভাবে ফাইন্ড আউট করবো, আমরা জানি যখন আমরা সময় ফাইন্ড আউট করতে হবে, এই হচ্ছে আমাদের মেইন ফর্মুলা, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স আপন টাইম। যখন আমরা সময় আমাদের ফাইন্ড আউট করতে হবে তখন আমরা কী করবো, টিকে এই পাশে নিয়ে আসি, এস টি ইকুয়াল টু ডি। আমরা যদি আবার আরেক লাইন বাড়াই তাহলে কী হবে,
টি ইকুয়াল টু হবে ডি আপন টাইম, অর্থাৎ ডিস্টেন্স আপন স্পিড হবে, ডিস্টেন্স আপন স্পিড হবে। এই ফর্মুলা দিয়ে আমরা টাইম বার করব, আমাদের টাইম কতটুকু রয়েছে, আমাদের ডিস্টেন্স দিয়ে দিয়েছে, স্পিড দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এ ট্রেন কাভার্স এ ডিস্টেন্স অফ 200 কিলোমিটার উইথ স্পিড অফ 10 কিলোমিটার পার আওয়ার, টাইম দিয়ে দিয়েছে, এই হচ্ছে টাইম। হোয়াট টাইম, আমাদের ডিস্টেন্স অ্যান্ড স্পিড দিয়ে দিয়েছে, 10 কিলোমিটার পার আওয়ার মিনস হচ্ছে স্পিড, আর হোয়াট টাইম আমাদের টাইম বার করতে হবে। তো টাইম আমরা কীভাবে বার করব, আমরা পেয়ে গিয়েছি, আমাদের দিয়েছে ডিস্টেন্স হচ্ছে 200 কিলোমিটার অ্যান্ড আমাদের স্পিড হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। যদি আমরা কাটাকাটি করি তাহলে অতএব স্পিড আমরা টাইম আমরা পেয়ে যাব। টাইম ইকুয়াল টু কী হবে, 10 দিয়ে আমরা যদি 20কে কাটাকাটি করি, 10 20-এর মাঝে দুইবার যাবে, 10 টু যার 20 হয়, আমরা যদি 0 অ্যাড করে নিই 20 হবে, অর্থাৎ তা হচ্ছে 20 আওয়ার। আমাদের টাইম হচ্ছে 20 ঘন্টা, অর্থাৎ আমাদের টাইম হচ্ছে 20 ঘন্টা। কীভাবে, যে একটি ট্রেন 20 কিলোমিটার 20 কিলোমিটার তোমার ডিস্টেন্স জায়গা, 20 কিলোমিটার জায়গা দূরত্ব, 20 কিলোমিটার লং, 20 কিলোমিটার লেংথ বলতে পারেন, দূরত্ব একটি জায়গা 10 কিলোমিটার স্পিডে যদি কভার করতে যায় তাহলে তার সময় লাগবে 20 ঘন্টার সময়। তো আশা করি আমরা এই অঙ্কটিও বুঝেছি, একদম ইজি, একদম পানির মতো ইজি, কি বলবো আপনাদেরকে, জাস্ট আপনারা দেখবেন অঙ্ক করতে পারবেন, একদম ইজি রয়েছে। তো আবার বলে দিচ্ছি, একটি ট্রেন কাভার্স এ ডিস্টেন্স, একটি ট্রেন কভার করে একটি ডিস্টেন্স 20 কিলোমিটারের উইথ স্পিড তার হচ্ছে 10 কিলোমিটার। এবং আমাদেরকে টাইম ফাইন্ড আউট করার জন্য বলছে, আর টাইম আমরা জানি টাইম ইকুয়াল টু ডিস্টেন্স আপন টাইম, ডিস্টেন্স যে যত কিলোমিটার দিয়েছে আপনারা উপরে বসিয়ে দিবেন আর স্পিড দিয়ে তাকে ডিভাইড করে দিবেন, তখন টাইম চলে আসবে। আমরা আর কী করেছি, আমাদের দিয়েছে ডিস্টেন্স হচ্ছে 200 কিলোমিটার, আমাদের স্পিড হচ্ছে 10 কিলোমিটার, 10 দিয়ে আমরা 20কে কেটেছি, 2 এসেছে, 0 রয়েছে, 0 নামিয়ে এসেছি ও নিয়ে এসেছি, অর্থাৎ আমাদের হয়ে গিয়েছে 20 আওয়ার। তারপর আমরা আরেকটি এক্সাম্পল করব, তারপর আমরা আরেকটি দেখব যে একটু এক্সেপশনাল এক্সামে এই 3 ধরনের স্পিড টাইম ডিস্টেন্স থেকে এই 4 ধরনের প্রশ্ন আসে, অর্থাৎ এই 4 ধরনের প্রশ্ন যদি আপনারা শিখে যান তাহলে ডিস্টেন্স টাইম অ্যান্ড স্পিড থেকে আর কোনো প্রশ্ন মিস হবে না, কোনো প্রশ্নের মধ্যে আপনাদের কনসেপ্ট না থাকবে এরকম নয়। অর্থাৎ আমি একটি চ্যাপ্টারের মধ্যে চেষ্টা করি এই চ্যাপ্টারের সারমর্ম, এই চ্যাপ্টারের থিম কি, এই চ্যাপ্টার কি শেখাতে চাচ্ছে, এই চ্যাপ্টার থেকে কোন কোন বিষয়বস্তু শিখতে হবে, এই চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্ন এক্সামে আসে, কীরকম এক্সামে আসে, কত ধরনের প্রশ্ন এক্সামে আসে, ওইগুলি নিয়ে আসি এবং আপনাদের সাথে আলোচনা করি। অর্থাৎ আমার ক্লাসগুলি হচ্ছে কোয়ালিটিপূর্ণ হতে হবে, আমার ইচ্ছা হচ্ছে কোয়ান্টিটি নয় কোয়ালিটি আমি চাই, এই জন্য আপনাদেরকে কোয়ালিটি উপস্থাপন করার চেষ্টা করি। অর্থাৎ এই 4 ধরনের প্রশ্ন যদি আপনি শিখে যান, 4 ধরনের এক্সাম্পল শিখে যান, 4 ধরনের ডিস্টেন্স স্পিড টাইম থেকে অঙ্ক শিখে নেন, তাহলে আর কখনো জীবনে স্পিড টাইম ডিস্টেন্সের অঙ্ক আপনাকে পেরেশানি দিবে না, পেরেশান করবে না, ডেফিনেটলি আপনি সলভ করতে পারবেন। তো 3 নম্বর আমরা এক্সাম্পলটি দেখি। 3 নম্বর এক্সাম্পল বলছে, একটি বাইক ক্রস করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বাইক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য ক্রসেস ইএস যুক্ত করেছে। এ ব্রিজ, একটি পুল উইথ স্পিড অফ 108 কিলোমিটার পার আওয়ার। স্পিড হচ্ছে এই একটি ব্রিজ ক্রস করে, একটি পুল ক্রস করে, তার স্পিড তখন হয় 108 কিলোমিটার পার আওয়ার, ঘন্টায় 108 কিলোমিটার স্পিডে সে যাচ্ছিল। হোয়াট উইল বি দ্য লেন্থ কী হবে, লেন্থ মিনস হচ্ছে কি ডিস্টেন্স, লেন্থ মিন হচ্ছে ডিস্টেন্স, কখনো এক্সামে লেন্থ দিয়ে দিবে, মনে রাখবেন লেন্থ হচ্ছে ডিস্টেন্স, যে একটি লং পুলের সে কী করছে 108 কিলোমিটার স্পিডে বাইকটি যাচ্ছে। মনে করেন একটি পুল, মনে করেন একটি ব্রিজ, মনে করেন একটি ব্রিজ, এই ব্রিজের উপর দিয়ে কী করছে একটি গাড়ি 8 কিলোমিটার গতিবেগে যাচ্ছে, একটি গাড়ি কি 8 কিলোমিটার গতিবেগে যাচ্ছে, একটি গাড়ি 8 কিলোমিটার গতিবেগে যাচ্ছে। এখন এই 8 কিলোমিটার গতিবেগে এই জায়গায় একটি বাইক যাচ্ছে 8 কিলোমিটার গতিবেগে যাচ্ছে, তো 8 কিলোমিটার গতিবেগে যাচ্ছে, 108 কিলোমিটার গতিবেগে। তখন এই গাড়িটি বলছে লেন্থ কি হবে, তাই মিনস হচ্ছে ডিস্টেন্স, এই পুলটির ডিস্টেন্স আমাদের ফাইন্ড আউট করতে হবে। লেন্থ কি, লেন্থ হচ্ছে এই গাড়ি যাচ্ছে এই জায়গাটা হচ্ছে ডিস্টেন্স। তো হোয়াট উইল বি দ্য লেন্থ কী হবে অফ দ্য ব্রিজ, এই ব্রিজের লেন্থ কী হবে, মতলব এই ডিস্টেন্স কতটা হবে অফ দ্য ইফ দ্য বাইক, যদি বাইকটি টেক্স 8 আওয়ার
টু ক্রস দ্য ব্রিজ। যদি বাইকটি 8 ঘন্টা সময় লাগে, অর্থাৎ একটি বাইক একটি ব্রিজের উপরে এসে ব্রিজটি ক্রস করার জন্য সে বাইক চালানো শুরু করেছে। তার বাইক যখন চালানো শুরু করে তার স্পিড ছিল 108 কিলোমিটার পার আওয়ার এবং তার এই ব্রিজটি ক্রস করতে 8 ঘন্টা সময় লাগে। এখন আমাদেরকে বলছে যে লেন্থ কী হবে, লেন্থ মিনস হচ্ছে ডিস্টেন্স, তো কতটা ডিস্টেন্স কভার করেছে। এই 8 ঘন্টায় 108 কিলোমিটার পার স্কোয়ার বা 108 কিলোমিটার পার আওয়ার, 108 কিলোমিটার পার আওয়ার স্পিডে 8 ঘন্টা সময় বাইক চালিয়ে একটি পুলের উপর দিয়ে সে কতটা ডিস্টেন্স কভার করেছে। লেন্থ মিনস হচ্ছে ডিস্টেন্স কভার করেছে। তো আমরা সবাই জানি যখন আমাদের ডিস্টেন্স বলবে, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। আমাদের ফর্মুলা হচ্ছে স্পিড ইন্টু টাইম। অর্থাৎ কীভাবে আমরা ফাইন্ড আউট করেছিলাম, আমরা জানি এস ইকুয়াল টু মিনস স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স আপন টাইম। যখন আমরা কী করব, ডিস্টেন্স ফাইন্ড আউট করতে হবে, তখন টিকে আমরা এই পাশে নিয়ে আসি, দেখতে পাচ্ছেন টিএস হয়ে গেছে। টিএস ইকুয়াল টু ডি মিনস কি আমরা বলতে পারি ডি ইকুয়াল টু টি ইন্টু এস। টিএস এর মধ্যে ইন্টু সম্পর্ক রয়েছে। তো এই হচ্ছে আমাদের ফর্মুলা। তো আমরা ফর্মুলা ইউজ করি, একদম ইজি অঙ্কটি। আমরা ফর্মুলা কি, আমাদের কি ডিস্টেন্স লেন্থ বার করতে হবে, ডিস্টেন্স বার করতে হবে। তো আমরা কি করব, স্পিড আমাদের দিয়েছে 108 কিলোমিটার অ্যান্ড টাইম দিয়েছে 8 আওয়ার, 8 আওয়ার। তো আমরা যদি ইন্টু করে নেই তাহলে আমাদের আনসার চলে আসবে। 8 8 যার কী হয় 64, 4 এর 4 হবে, 6 হাতের থাকবে, 8 0 হবে, 6 চলে আসবে, 8 হবে, অর্থাৎ 864 আনসার হবে 864 কিলোমিটার। এই ব্রিজটির লেন্থ ছিল, এই ব্রিজটির লেন্থ ছিল, ডিস্টেন্স ছিল সে টোটাল 874 অর্থাৎ 864 কিলোমিটার কভার করেছে 180 কিলোমিটার বেগে 8 ঘন্টা বাইক চালিয়ে। এই ব্রিজটির লেন্থ ছিল, এই ব্রিজটির লম্বা ছিল, এই টোটাল ডিস্টেন্স সে কভার করেছে 864 কিলোমিটার। আশা করি আপনারা এই প্রশ্নটিও বুঝেছেন। তারপর আমরা দেখব আরেকটি প্রশ্ন, এক্সেপশনাল প্রশ্ন। কখনো এক্সামে আসে, কিভাবে আসে দেখেন, ভালো করে বুঝেন। এই প্রশ্নটি হচ্ছে এক্সেপশনাল। এই প্রশ্নটি একটু স্ট্যান্ডার্ড লেভেল, সবাইকে কনফিউজ করার জন্য এই প্রশ্নটি দেওয়া হয়। কখনো কি করে আপনাকে সেমভাবে একটি প্রশ্ন দিয়ে দেবে যে একটু ট্রেনের অঙ্ক এইভাবে হয়, তখন আপনাকে বলবে এই অঙ্কটি কি করতে হবে। আপনাকে বলবে যে এই অঙ্কটির আনসার দেখবেন, আপনি 4টি অপশন থাকবে, 4টি অপশনের মধ্যে থেকে একটি অপশন আপনার মিলে যাবে, কিন্তু অপশনের সাথে কি থাকবে, মিটার স্কোয়ার দেওয়া থাকবে, কিন্তু আপনার কিলোমিটার পার আওয়ার এইভাবে আনসার বেশিরভাগ আসে কিলোমিটার পার আওয়ার। কখনো আপনাকে এইভাবে দেওয়া থাকতে পারে মিটার পার সেকেন্ড, এমএস দেওয়া থাকতে পারে। তখন এই কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কীভাবে কনভার্ট করবেন, এই হচ্ছে মেইন থিম। এই অঙ্কটির এই যে এক্সাম্পল লিখেছি, এক্সাম্পলটির মেইন থিম হচ্ছে আপনারা কিভাবে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করবেন। তো যখন কখনো কি হয়, কখনো আনসারে দেখবেন আপনার প্রশ্নটি মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য বলছে, তখন কিভাবে কনভার্ট করবেন এই প্রশ্ন থেকে আমরা এতটুকু শিখব। তো প্রথমে দেখি এক্সাম্পলটি পড়ি আমরা। এক্সপ্রেস মিনস হচ্ছে প্রকাশ করা। এই স্পিড কি করো, এক্সপ্রেস করো, প্রকাশ করো একটি স্পিড মিন বেগ, গতি অফ 18 কিলোমিটার পার আওয়ার ইন মিটার পার সেকেন্ড। আমাদেরকে বলছে 18 কিলোমিটার পার আওয়ার, ঘন্টায় 18 কিলোমিটার এই স্পিডকে আমাদেরকে বলছে যে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য। তো আমরা যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করি, মনে রাখবেন মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য যে কিলোমিটার আসবে ওই কিলোমিটারকে 5/18 দিয়ে ডিভাইড করতে হয়। কিলোমিটারে যখন একটি আপনাকে মান দিয়ে দিবে, অথবা কখনো কিলোমিটার থেকে যখন আপনি মিটার পার সেকেন্ডে কনভার্ট করবেন, তখন সবসময় 5/18 দিয়ে ওই যে মান রয়েছে তাকে আপনি কি করবেন, ইন্টু করবেন। দেখতে পাচ্ছেন ইন্টু এই পাশে বসালেও পারবে, এইভাবে যদি লিখতেন তাও কারেক্ট হবে, কোনো অসুবিধা নেই। অর্থাৎ যে কিলোমিটার দেওয়া হবে, আপনাকে যে কোনো কিলোমিটার দেওয়া হতে পারে, যে কোনো কিলোমিটারকে আপনি যদি কনভার্ট করতে চান, রূপান্তরিত করতে চান, পরিবর্তন করতে চান, তাকে কি করবেন, আপনাকে 5/18 দিয়ে ইন্টু করতে হবে। যখন 5/18 দিয়ে আমরা ইন্টু করব, তখন আমাদের এই প্রশ্নের আনসার চলে আসবে এক্সপ্রেস এ স্পিড অফ 18 কিলোমিটার পার আওয়ার ইন মিটার পার সেকেন্ড। তখন আমরা কী করব, মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য দেখতে পাচ্ছেন 18 নিচের সংখ্যা, 18 হচ্ছে উপরের সংখ্যা, আমরা কাটাকাটি করে নিলে আমাদের চলে আসবে 5 মিটার পার সেকেন্ড। 5 মিটার
পার সেকেন্ড চলে আসবে। অর্থাৎ 18 কিলোমিটার পার আওয়ারকে আমরা কনভার্ট করে মিটার পার সেকেন্ডে কনভার্ট করেছি, তার আনসার হয়েছে 5 মিটার পার সেকেন্ড। এ হচ্ছে আমাদের এই প্রশ্ন থেকে মেন সারমর্ম, এই প্রশ্ন থেকে যা বড় শিকার ছিল তাই হচ্ছে এতটুকু। এখন আমরা দেখব ট্রেন থেকে কিভাবে প্রশ্ন কখনো আসে। একটি প্রশ্ন নিয়ে আসি, ট্রেনের একটি প্রশ্ন, আপনাদের কয়েক সেকেন্ড সময় নিচ্ছি। প্রশ্নটি হলে ভালো হবে, আপনারা বুঝতে পারবেন ট্রেন থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে। একটি প্রশ্ন নিয়ে আসলাম, আপনারা দেখে প্রশ্নটি ঘাবড়াবেন না যে এত লম্বা একটি প্রশ্ন, বুঝলে একদম ইজি একটি প্রশ্ন। দেখতে পাচ্ছেন আপনারা, এই প্রশ্নটি সিটেটের একটি প্রশ্ন। তো এই ডিস্টেন্স থেকে একটি প্রশ্ন করেছে, ডিস্টেন্স থেকে অ্যান্ড ডাইরেকশন থেকে দুইটি প্রশ্ন আসে সিটেটের ইভিএসের সাবজেক্টের মধ্যে। তো এই প্রশ্নটি আপনারা বুঝে গেলে আর ডাইরেকশনের কোনো প্রশ্নের মধ্যে ডাউট থাকবে না। যেহেতু আমরা প্রথম ফেজের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা 3 ধরনের আমি প্রশ্ন শিখেছি, কীভাবে টাইম ফাইন্ড আউট করবেন, কীভাবে স্পিড ফাইন্ড আউট করবেন এবং কীভাবে ডিস্টেন্স ফাইন্ড আউট করবেন। এবং তারপর আমরা শিখেছি কীভাবে কিলোমিটারকে মিটার পার সেকেন্ড বা মিটার পার সেকেন্ড আমরা কনভার্ট করতে পারি। তা আমরা শিখেছি 4টি প্রশ্নের দ্বারা, 4টি এক্সাম্পলের দ্বারা। এখন একটি এক্সাম্পল নিয়ে এসেছি, এক্সাম্পল থেকে আমাদের মেইন থিম কী শিখবো, যে আমরা ট্রেনের অঙ্ক কীভাবে করবো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা ট্রেনের যে সময়টা রয়েছে 24 আওয়ার্সের ওয়াচ হয়ে থাকে, তা আমরা কীভাবে জানবো, কীভাবে কাউন্টিং করব। এবং তারপর মান্থগুলি আমরা কোন মান্থটি 31 দিনে মান্থ হয়, কোন মান্থটি 30 দিনে মান্থ হয়, এই মান্থগুলি আমরা জানবো। তারপরে আমরা স্পিড ফাইন্ড আউট করার চেষ্টা করবো। প্রথমে প্রশ্নটি বুঝি, এত লং একটি প্রশ্ন, দেখে কোনো ভয় পাবেন না। এইভাবে প্রশ্ন সিটেটের মধ্যে আসে। 1 মিনিটের মধ্যে আপনাকে প্রশ্নটি পড়ে, তারপরে বুঝে, তারপরে অঙ্কটি করে, তারপরে আনসার ফাইন্ড আউট করে, তারপরে গিয়ে আপনাকে কি করতে হয়, আপনাকে ওএমআর শিটও দাগাতে হয়। অর্থাৎ 1 মিনিটের মধ্যে এতটুকু সব কাজ করতে হয়। অর্থাৎ এই জন্য যদি আপনারা এক্সপার্ট না হন এবং সিটেটের তৈরি করেন, তাহলে আপনারা সিটেট ক্লিয়ার করতে পারবেন না। এই জন্যই এক্সপার্ট হতে হবে, কেননা 1 মিনিটের মধ্যে এতটা কাজ করতে হবে, তখন গিয়ে আপনি আনসারিং করতে পারবেন। এই জন্য 30 লাখ 35 লাখ মানুষ অ্যাটেন্ড করে, তার মধ্যে থেকে অল ওভার ইন্ডিয়ার মধ্যে তার মধ্যে থেকে 2 লাখ 2 সামথিং লাখ পাস করেন। প্রশ্নটি আমরা বুঝি প্রথমে পড়ে, তারপর প্রশ্নটি আমরা সলভ করব একে একে। এই প্রশ্ন থেকে কিভাবে সলভ করি এবং কিভাবে আমি সলভ করি, পার্টিকুলারলি আমার সলভ করার এই মেথডটা আপনাদেরকে আমি বলে দেব। দেখতে পাচ্ছেন ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন। প্রথমে প্রশ্নটি পড়ে বুঝি আমরা। এ পারসন, একজন ব্যক্তি, বোর্ডেড অ্যান এক্সপ্রেস ট্রেন অন 29 নভেম্বর। দেখতে পাচ্ছেন কোন কোন জায়গাগুলো আপনাদেরকে বুঝতে হবে। 29 নভেম্বর 2023 আমাদের কোনো মতলব নেই। এট সুরত, গুজরাটের সুরত স্টেশন থেকে ফর নাগারচুলি যাওয়ার জন্য, এতটুকু আমাদের জানলে চলবে। তারপর কেরালার মধ্যে এই নাগারচুল জায়গাটা। তারপর হচ্ছে দ্য ট্রেন ডিপার্টেড হয়েছিল, ছেড়েছিল ফ্রম সুরত থেকে এট 19:45 আওয়ার্সের মধ্যে। এই কোডটি আমাদের জন্য ইম্পর্টেন্ট, এই জায়গা আমাদের জানতে হবে। অ্যান্ড রিচড নাগারচুয়েল এট 11:45 আওয়ার্স অন 1 ডিসেম্বর। এই 4টি পয়েন্ট আমরা জানলাম। 2023 আমাদের প্রয়োজনে আসবে না। পরে আমাদের প্রশ্ন কি করছে, ইফ দ্য ডিস্টেন্স বিটুইন সুরত অ্যান্ড নাগারচুল বাই ট্রেন রোড ইজ নিয়ারলি 2120 কিলোমিটার। দেখতে পাচ্ছেন কতটা ঘুরিয়ে প্রশ্নটি করেছে, 2120 কিলোমিটার। দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য ট্রেন ডিউরিং দিস জার্নি ওয়াজ। এতটা ঘুরিয়ে প্রশ্নটি করেছে। যদি কেউ জানেন না তাহলে ছেড়ে আসবেন যে স্যার এই প্রশ্নটি আমাদের দ্বারা সম্ভব নয়, এতটা লং প্রশ্ন কীভাবে আমরা সলভ করব। আবারও পরে বুঝিয়ে দিচ্ছি। একজন ব্যক্তি ট্রেন বোর্ড করে অন এক্সপ্রেস ট্রেন একটি ট্রেন অন 29, অনেকটা এক্সট্রা কথা ঢুকিয়ে দেয়, এক্সট্রা কথাগুলো নিয়ে কনফিউজ ক্রিয়েট করে দেয়। তো আমাদের যে জায়গা থেকে যে পয়েন্টগুলি জানা দরকার, 29 নভেম্বরে একটি ট্রেন কী করা হয়, একজন মানুষ একটি ট্রেন কী করে টিকিট কাটে, মনে করেন একটি মানুষ একটি ট্রেনের টিকিট কাটে। সহজলি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সে 29 নভেম্বর টিকিট কাটে। 2023-20 কোনো প্রয়োজন নেই আমাদের এতটুকু জানার। 29 নভেম্বর তা মনে রাখতে হবে। সুরতের একটি স্টেশন থেকে তা যেতে চাচ্ছে কি, তা কেরালার মধ্যে একটি স্টেশনের নাগারচুয়েল এই জায়গার মধ্যে যেতে যাচ্ছে। তো যখন সে টিকিট কাটে তখন তো ডেটটি ছিল 29 নভেম্বর। এবং তারপর সে কী করে, ট্রেনটি সুরত থেকে ছাড়ে এবং সুরত থেকে ছাড়ে যখন ডিপ্রেচার করে
ডিপার্টেড করে তখন সে কি হয় তার থেকে কেরালার গিয়ে পৌঁছে তার টাইম দেওয়া হয়েছে 19:45 অর্থাৎ 19:45 এই সময়ে গিয়ে পৌঁছেছিল। এখন আমাদের সময়টি বুঝতে হবে কতটা হবে আমাদের 12 আওয়ার ওয়াচের দ্বারা। তারপর হচ্ছে এবং ওই সময়ের মধ্যে ট্রেনটি ছাড়ে সুরত থেকে, আর এই সময়ে গিয়ে ট্রেনটি পৌঁছে এবং বলছে যে টোটাল ডিস্টেন্স কভার করেছে এবং 31 ডিসেম্বরে গিয়ে পৌঁছে টোটাল ডিস্টেন্স কভার করেছে 2120। এই যে 4টি পয়েন্ট আমরা দেখেছি, 5টি পয়েন্ট, এই 5টি পয়েন্ট থেকে আমাদের অঙ্কটি সলভ করতে হবে। তো দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, আমাদের জানতে হবে মান্থগুলি কোন মান্থ 31 হয় কোন মান্থ 30 হয়। যদি আমরা এইগুলি না জানি তাহলে আমরা অঙ্ক করতে পারবো না, কেননা দেখতে পাচ্ছেন 29 নভেম্বরে ট্রেনটি ছেড়েছে আর 1 ডিসেম্বরে গিয়ে পৌঁছেছে। এখন যদি আপনি মান্থগুলি না জানেন, নভেম্বর হচ্ছে 30 মাস, যেভাবে আমি কাউন্টিং করে বলেছিলাম এইভাবে ফাইন্ড আউট করবেন, যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। দেখতে পাচ্ছেন নভেম্বর আমার এই আঙ্গুল দুটির মধ্যে পড়েছে, তাই 30 মাস হবে। তো নভেম্বর হচ্ছে 30 মাস, তো আমরা পেয়ে গেলাম। আমরা কি করব এখন অঙ্ক করব। 29 নভেম্বর ট্রেনটি ছেড়েছিল কটার সময়, 1945। এখন PM AM দেওয়া হয় না, ট্রেনের অঙ্কের মধ্যে প্রায় সময় PM AM দেওয়া হয় না। তো PM AM কীভাবে বুঝবেন, মনে রাখবেন ট্রেনের যদি AM হতো তাহলে কখনো এই 13, 14, 15 এইভাবে কাউন্টিং হবে না। অর্থাৎ যখন 12টা অবধি পর্যন্ত, সকাল 12টা পর্যন্ত তারা যখন 1, 2, 3 দিয়ে দেবে তখন মনে রাখবেন এগুলি হচ্ছে AM। এবং 12টার উপরে যখন চলে যায় তখন আর আমরা যে আমাদের গড়ির মধ্যে একটা হয়, একটা, দুইটা, তিনটা এইভাবে বাজে, কিন্তু এই ট্রেনের গড়ির মধ্যে এইভাবে বাজে না। তখন 11টা, 12টার পরে একটা না দিয়ে 13টা, 14টা, 15টা, 16টা, 17টা এইভাবে 24 পর্যন্ত চলে যায়, রাত্র 12টা অবধি পর্যন্ত। তো 19:45 বোঝা যাচ্ছে যে এই হচ্ছে ইভিনিং টাইম। ইভিনিং টাইম কি হবে, ইভিনিং টাইম হবে আমরা যদি 19কে 12 থেকে মাইনাস করে নেই তাহলে আমাদের 7 চলে আসবে, অর্থাৎ 7:45 PM। অর্থাৎ আমরা পেয়ে গেলাম। আমাদের প্রথম পয়েন্ট কি, আমাদের এই টাইম জানতে হবে আর টাইমকে কনভার্ট করে আমাদের 12 আওয়ার ঘড়িতে কনভার্ট করতে হবে। দেখতে পাচ্ছেন 12 আর 7 যদি আমরা প্লাস করি তাহলে 19 হয়ে যাবে, তাহলে 19টা হয়ে গেল আর 45 মিনিটস আমরা লিখেছি 7:45 মিনিটসে। অর্থাৎ ট্রেনটি সুরত থেকে স্টেশন থেকে স্টার্ট করে ট্রেনটি 7:45 PM এর মধ্যে 29 নভেম্বরে। এই প্রথম কনসেপ্ট। সেকেন্ড কনসেপ্ট হচ্ছে যে ট্রেনটি গিয়ে কি হয়, ডিপ্রেচার ট্রেনটিকে পৌঁছায় আর অ্যারাইভ করে 1 ডিসেম্বর। কটার সময় গিয়ে পৌঁছায়, তো টাইম হচ্ছে 11:45 আমাদের হচ্ছে 11:45 AM। বুঝতে পারছেন মানে স্যার AM কেন লিখলেন, যদি বিকাল হতো তাহলে 11টা হতো না, এই জায়গার মধ্যে 23 হতো। অর্থাৎ কীভাবে 23, 12-এর সাথে যদি আপনারা কী করেন 12-এর সাথে 11 প্লাস করে নেন তাহলে 23, এই জায়গা যদি বিকাল হতো তো এইভাবে হতো 23:45, অর্থাৎ এই হচ্ছে বিকাল PM। অর্থাৎ PM যদি হতো তাহলে 23:45 হতো, অর্থাৎ 24 আওয়ার্সের ওয়াচ, তাই 11:45 মিনস হচ্ছে AM। তো আশা করি আপনারা AM PM এর মধ্যে কোনো ডাউট হবে না। তো AM আমরা পেয়ে গেলাম। এখন বলবেন স্যার মধ্যে আপনার গ্যাপ রেখেছি, হ্যাঁ বোঝানোর জন্য রেখেছি। এখন দেখবেন আমাদের কি করতে হবে, আমাদের টাইম ফাইন্ড আউট করতে হবে। টাইম পার্টিকুলার দেওয়া হয়নি, এই টাইম ফাইন্ড আউট করার জন্য আমাদের এতটা কনসেপ্টের প্রয়োজন। তো আমরা কি করব, আমরা টাইম ফাইন্ড আউট করার জন্য আমরা দেখব এই মধ্যে একটি 30 তারিখ রয়েছে, আপনারা 30 তারিখ এইভাবে লিখে নেবেন। 30 নভেম্বর রয়েছে, আপনারা লিখে নেবেন। এখন 7টা একদম ইজি প্রসেস আপনাদেরকে বলে দিচ্ছি। 7:45 PM থেকে পরের দিন 30 তারিখ 7:45 PM পর্যন্ত, অর্থাৎ 29 নভেম্বর 7:45 থেকে 30 নভেম্বর 7:45 পর্যন্ত আমরা পেয়ে গেলাম 24 আওয়ার্স। 1 ঘন্টা 24 ঘন্টা হয়ে গেল, কারণ 7:45 থেকে পরের দিন 7:45 পর্যন্ত 1 ঘন্টা হয়ে যায়, 24 ঘন্টা হয়ে যায়, একদিন হয়ে যায়।
তো একদিন আমরা কি করি, কাউন্ট করি 24 আওয়ার্স। একদিন মিনস হচ্ছে আমাদের গ্রাম্য ভাষায় একদিনকে আমরা বলি 24, অর্থাৎ এক রাত একদিন মিলে আমাদের 24 আওয়ার্স হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন 7:45 অর্থাৎ 7:45 থেকে শুরু হয়েছিল আর 30 তারিখ 7:45 পর্যন্ত 24 আওয়ার্স হয়ে গিয়েছে, আমরা 24 ঘন্টা পেয়ে গিয়েছি। এখন আমাদের অবশিষ্ট দিয়ে রয়েছে পরের দিন সকাল 11:45 পর্যন্ত। তখন আপনি কাউন্টিং করে নেন। কাউন্টিং কীভাবে করবেন, আঙুলের মধ্যে করে নেবেন। যেমন 45 থেকে শুরু করেন, 7:45 যদি হয় 8:45, 9:45, 10:45, 11:45, 12:45, 1:45, 2:45, 3:45, 4:45, 5:45, 6:45, 7:45, 8:45, 9:45, 10:45, 11:45। তো এই হয়ে গেল আমাদের 11:45। এই জায়গায় আপনারা কী করবেন, একটি দাগ দিয়ে দিবেন যাতে কোনো কনফিউজ না হয়। এই জায়গার মধ্যে এসে আমার হয়ে গিয়েছে 11:45। যখন আমরা কাউন্টিং করবো কতটা ঘন্টা পেয়েছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 16 13 14 15 16 আমরা 16 আওয়ার পেয়েছি, অর্থাৎ আরও 16 ঘন্টা আমরা প্লাস করব। এই 29 নভেম্বর 19:45 হচ্ছে 7:45 PM থেকে 30 নভেম্বর 7:45 পর্যন্ত আমরা পেয়েছি টোটাল 24 আওয়ার্স। তারপরে এই 7:45 থেকে 11:45 পর্যন্ত, যেহেতু 11:45 AM গিয়ে পৌঁছেছে গাড়িটি কেরালার মধ্যে ট্রেনটি, তখন আমরা আরও পেয়ে গেলাম 16 আওয়ার্স। যদি আমরা প্লাস করি তাহলে আমাদের হয়ে যাবে, হাতের থাকবে 1, আমাদের হয়ে যাবে 40। অথবা আমরা পেয়ে গেলাম টাইম, আমাদের টাইম পেয়ে গেলাম যে টাইম হচ্ছে 40 ঘন্টা। টোটাল 40 ঘন্টা গাড়িটি ট্রাভেল করেছে, ট্রেনটি ট্রাভেল করেছে গুজরাট থেকে কেরালা অবধি পর্যন্ত। এই পেয়ে গেলাম টাইম। যখন পেয়ে গেলাম তখন আর স্পিড, এভারেজ স্পিড বার করতে কোনো অসুবিধা নেই। আমরা জানি স্পিডের অঙ্ক হচ্ছে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স আপন টাইম। আমরা ডিস্টেন্স দিয়ে দিয়েছি, এখন টাইম দিয়ে শুধু ডিস্টেন্সকে যদি আমরা ডিভাইড করি তাহলে আমাদের আনসার চলে আসবে। মেইন কনসেপ্ট হচ্ছে এই টাইম ফাইন্ড আউট করা। ট্রেনের অঙ্ক থেকে মেইন কনসেপ্ট হচ্ছে প্রপারলি সঠিক তরিকায় টাইম ফাইন্ড আউট করা, তারপর অঙ্ক 100% কারেক্ট হবে, কোনো অসুবিধা হবে না। এখন দেখতে পাচ্ছেন ডিস্টেন্স কভার করেছে 2120। তো আমরা যদি এই জায়গায় অঙ্কটি করি, অতএব স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স 2120 ডিভাইডেড বাই 40 যদি আমরা করি তাহলে 0 0 কাটাকাটি চলে যাবে। 4 দিয়ে আমি যদি 21কে কাটাকাটি করি, 4 1 * 4, 4 5 * 20, থাকবে আমাদের হাতে 1, 1 to 12 হয়। 1 to 12 আমরা যদি কাটাকাটি করি তাহলে 4 দিয়ে 12কে কাটাকাটি করলে 3 হবে, অর্থাৎ দেখতে পাচ্ছেন আমাদের স্পিড হচ্ছে 53 km/h। অর্থাৎ একদম মাটি ভরে যে বোঝানো হয়, যে বলে অনেকে বলেন স্যার আপনি তো মাটি ভরে বুঝিয়েছেন, অর্থাৎ একদম মাতৃভাষায় এক্সপ্লেন করে লাইন বাই লাইন কোন পয়েন্টটি প্রথমে করবেন, কোন পয়েন্টটি নেক্সটে করবেন, এরপর কোন কনসেপ্টের প্রয়োজন এই ধরনের অঙ্কগুলো করার জন্য সবটুকু এক্সপ্লেন করে এলাবোরেটলি আপনাদের সামনে উপস্থিত করেছি সম্মুখে। আপনারা জাস্ট মনোযোগ সহকারে শুনবেন, বুঝবেন এবং দেখবেন এবং প্র্যাকটিস করবেন, লেখা রাখবেন খাতার মধ্যে এবং নিজে থেকে টাইম পরিবর্তন করে, তার কোনো হোমওয়ার্ক দেওয়ার প্রয়োজন নেই। আপনারা কী করতে পারবেন, নিজে তৈরি করতে পারবেন। 29 না দিয়ে আরও কিছু দিয়ে দেন, মান্থ পরিবর্তন করেন, টাইম পরিবর্তন করেন, ডিস্টেন্স পরিবর্তন করে অঙ্ক করেন। তারপরে বলবেন স্যার রেজাল্ট কীভাবে চেক করবো, রেজাল্ট গুগলে সার্চ করে চেক করতে পারবেন, অথবা গুগলে সার্চ করার প্রয়োজন নেই, আপনি নিজে থেকে বলতে পারবেন যে আমার প্রশ্নটি 100% কারেক্ট হয়েছে। এই হচ্ছে আমাদের আজকের টাইম, ডিস্টেন্স অ্যান্ড স্পিড টাইম ডিস্টেন্সের অঙ্ক আজকের জন্য আমাদের পুরো জীবনের জন্য পুরোটা কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে ক্লিয়ার হয়ে গিয়েছে। আশা করি আর কোনো দিনও এই ধরনের অঙ্কের মধ্যে ডাউট হবে না। প্রথম ফেজের মধ্যে আমরা 4টি অঙ্ক নিয়ে আলোচনা করেছি। কীভাবে প্রথমে আমরা দেখেছি স্পিড ফাইন্ড আউট করতে হয়, তারপরে দেখেছি কীভাবে আমরা ডিস্টেন্স ফাইন্ড আউট করতে হয়, তারপরে আমরা দেখেছি কীভাবে টাইম ফাইন্ড আউট করতে হয়, তারপর আমরা দেখেছি কীভাবে কিলোমিটার স্কোয়ারকে কীভাবে আমরা মিটার স্কোয়ারে কনভার্ট করি। আপনাদের একটি হোমওয়ার্ক হচ্ছে, এই হোমওয়ার্কটি আপনারা করবেন, সবাই করে আমাকে কমেন্টে পাঠিয়ে দিবেন। 53 km/h আপনারা কনভার্ট ইট ইনটু মিটার পার সেকেন্ডে কনভার্ট করে আমাকে এই হোমওয়ার্কটি পাঠিয়ে দেবেন। আপনাদের সবার জন্য হোমওয়ার্ক থাকলো। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্টাডি চলছে, ভালো করে স্টাডি করেন। সময় বেশি নেই, আমি আগস্ট মান্থের 1 তারিখের মধ্যে ম্যাথস কভার করে নেব, ম্যাথসের বিলকুল সিলেবাস কভার করে নেব। আমি সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছি এবং আপনারা দোয়ায় ট্রিটমেন্ট করিয়েছি, ভালো 2-3 জন ডক্টর দেখিয়েছি, এখন বর্তমানে মোটামুটি সুস্থ হয়ে গেছি, একটু কিছুটা রয়েছে।
আশা করি আরও একদিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে যাব, তখন আপনাদের রেগুলারলি ক্লাসগুলি যেভাবে চলছে সেভাবে পাবেন। আর প্রথমে আমরা ম্যাথসের সিলেবাসটি কভার করে নিই। অনেকে আমার রিকোয়েস্ট করেছেন স্যার ম্যাথসের সিলেবাসটি কভার করে নেন, কেননা ম্যাথসের প্র্যাকটিস করতে হয় ম্যাথসের। এই জন্য যদি প্রথমে কভার হয়ে যায় তাহলে পরবর্তী সময় আমরা প্র্যাকটিস করতে পারবো, খাতা তৈরি করতে পারবো, নোটস তৈরি করতে পারবো। এই জন্য ম্যাথসের সিলেবাস কভার করব। তারপরে আমরা ইংলিশের 3-4টি ক্লাস হলে 3-4টি ক্লাস বুঝতে পারছেন, একদিনের মধ্যে যদি 2টি ক্লাস হয় তাহলে 2 দিনে 4টি ক্লাস হয়ে যাবে, ইংলিশ কভার হয়ে যাবে। তারপরে ইংলিশের যে ইন্টোনেম, সিনোনেম, ইডিয়ম, ফ্রেজ এগুলির আমি নোটস প্রোভাইড করে দেবো আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে। তারপর রয়েছে যেমন রিজনিং নিয়ে কোনো ডাউটের প্রয়োজন নেই, 3টি ক্লাস হয়েছে। আপনারা যারা দেখেছেন বা দেখেননি গিয়া প্লেলিস্টে রয়েছে দেখতে পারেন, বা ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়েছি দেখতে পারেন প্লেলিস্টের। তো আপনারা দেখে বুঝতে পারবেন কতটা ইজি করে আমি উপস্থাপন করার চেষ্টা করি। একদম ইজি হচ্ছে রিজনিং, কোনো ডাউট, কোনো টেনশন থাকবে না। আমি রিজনিংয়ের আরও 5 দিন ক্লাস নেব। 5 দিন ক্লাস নিলে 10টি চ্যাপ্টার কভার হয়ে যাবে। অর্থাৎ ডেইলি 2টি করে যদি ক্লাস নেই তাহলে 5 দিনে 10টি ক্লাস হবে। আর একটি ক্লাসের মধ্যে যদি 2টি করে চ্যাপ্টার কভার করি তাহলে 10টি ক্লাসে 20টি চ্যাপ্টার কভার হয়ে যাবে। অলরেডি রিজনিংয়ের 3টি ক্লাস হয়েছে, 3টি ক্লাসের মধ্যে আমরা 6-7টি চ্যাপ্টার কভার করে নিয়েছি অলরেডি। তো আপনারা যারা কন্টিনিউয়াস পড়াশোনা করছেন ডেফিনেটলি আপনারা কন্টিনিউয়াস করেন, কোনো স্টপ করবেন না। সময় বেশি নেই, 1 মাসের মধ্যে আমরা সিলেবাস কভার করে নেব। তারপরে আপনারা রিভিশন দেবেন, এক্সামে যাবেন, কনফিডেন্স সহকারে এক্সাম দিয়ে আপনারা জয়লাভ করবেন, এক্সাম ক্র্যাক করবেন, জব হাসিল করবেন। এবং আপনাদেরকে বলে দিই, যেহেতু আমি এতটা মেহনত করে আপনাদের ক্লাসগুলি উপস্থাপন করি, আপনারা যদি ক্লাসগুলি ভালো লাগে ডেফিনেটলি আপনারা লাইক করবেন, আপনারা কমেন্ট করবেন। যদি কোনো ডাউট থাকে আমি নেক্সট ক্লাসের মধ্যে এগুলি কোয়ারিগুলি, প্রশ্নগুলি আপনাদের আপডেট করব, এগুলি জবাব দেব। এবং যদি আপনি নতুন এসে থাকেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, তখন সঙ্গে সঙ্গে ক্লাস যখন আমি আপলোড করব পেয়ে যাবেন, নোটিফিকেশন চলে যাবে। এবং আপনারা যেভাবে আমি আপনাদেরকে সাপোর্ট করে যাচ্ছি, আপনাদের সাপোর্টের প্রয়োজন, যেহেতু আমি নতুন খুলেছি। এখনও পর্যন্ত আমার ক্লাসের মধ্যে আপনারা প্রায় মোর দেন 1000 জয়েন করেছেন। এই জন্য আমি খুবই আনন্দিত যে 2 মান্থের মধ্যে আপনারা এতজন আমাকে জয়েন করেছেন, পছন্দ করেছেন, আপনারা সাপোর্ট করেছেন, ভালোবাসা দিয়েছেন। আরও এইভাবে সাপোর্ট করে ভালোবাসা দিয়ে যাবেন। আমি আপনাদেরকে চেষ্টা করব ইউনিকভাবে কোয়ালিটিপূর্ণ ক্লাসগুলি উপস্থাপন করার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।